শুক্রবার ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা ভার্সেস মুম্বাই। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্স দল যে কোনো মূল্যে জিততে চায়, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের ওনার নীতা আম্বানি নিজের মতো পিচ তৈরি করতে যায়। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো গিয়েছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের ওনার নীতা আম্বানি নীতের মত অনুযায়ী পিচ তৈরি করছে এবং তা দেখে কলকাতা নাইট রাইডার্স দলের মেন্টর গৌতম গম্ভীর অবাক রয়েছেন। যেখানে কলকাতা নাইট রাইডার্স দল মুম্বাইকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছাতে চায়, যেখানে কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা দুঃখ সংবাদ, যেখানে ফিল সল্ট সেমিফাইনাল ম্যাচ খেলবে না। হ্যাঁ ফ্রেন্ডস, কী রয়েছে কারণ এবং কিসের জন্য এই ফিল সল্ট সেমিফাইনাল ম্যাচ খেলবে না, সেটাই থাকছে সব থেকে বড় প্রশ্ন এবং তার বিষয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে। যেখানে ফিল সল্ট কিসের কারণে সেমিফাইনাল ম্যাচ খেলবে না IPL 2024-এ। এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনারা সাবস্ক্রাইব। কলকাতার ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। যেখানে শুক্রবার 3 মে ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা বনাম মুম্বাই এবং এই ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সের জন্য এটা দারুণ সমস্যা হতে দেখা দিচ্ছে। যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের ফিল সল্ট মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধের ম্যাচটিতে নাও খেলতে পারে। যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো গিয়েছে যে ফিল সল্ট মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধের ম্যাচটিতে KKR'ের একাদশে উপলব্ধ থাকবে না। যেখানে এই ফিল সল্ট কিসের কারণে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে না তার বিষয়ে কথা বললে, যেখানে আপনারা নিশ্চয় জানেন এই ফিল সল্ট KKR'ের হয়ে প্রত্যেকটি ম্যাচে দারুণ প্রদর্শন করেছেন। যেখানে IPL 2024-এ KKR দল 100% কনফার্ম মেনে চলুন তারা সেমিফাইনাল ম্যাচ খেলবে এবং সেমিফাইনাল ম্যাচের জন্য এই ফিল সল্টকে পুরোপুরিভাবে ফিট রাখতে চায় KKR টিম ম্যানেজমেন্ট। হ্যাঁ ফ্রেন্ডস, তার জন্য KKR দল এই ফিল সল্টকে 1 থেকে 2টি ম্যাচে আরাম দিয়ে তার পরিবর্তে রহমান উল্লাহ গুরবাজকে KKR দল নিজের একাদশে সামিল করতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ফিল সল্ট KKR'ের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার, যেখানে বিস্ফোরক ওপেনিংয়ের সাথে সাথে এই ফিল সল্ট উইকেট কিপিংও করেন। তার জন্য KKR দল এই ফিল সল্টকে একটি ম্যাচে আরাম দিতে চায়। তার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ফিল সল্ট নাও খেলতে পারে। ও তার পাশাপাশি ওয়ানখেড়ে স্টেডিয়ামে পিচ রিপোর্ট কেমন থাকছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ওয়ানখেড়ে স্টেডিয়ামে ফাস্ট বোলারদের দারুণ বল হয়। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে KKR'ের কাছে যেমন রয়েছে হর্ষিত রানা, বৈভব অরোরা, মিচেল স্টার্কের মতো 3 মারাত্মক ফাস্ট বোলার, আর অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে রয়েছে জসপ্রীত বুমরা, গেরেল কোয়েটজি ও তুষারা। হ্যাঁ ফ্রেন্ডস, এই রয়েছে KKR ও মুম্বাই ইন্ডিয়ান্সের 3 মারাত্মক ফাস্ট বোলার। যেখানে মুম্বাই এর পিচে ফাস্ট বোলারদের দারুণ বল হয়, যেখানে 1 থেকে 4 ওভার পর্যন্ত দারুণ সুইমিং হয় ওয়ানখেড়ে স্টেডিয়ামে ফাস্ট বোলারদের। তার জন্য KKR দল এই ম্যাচটি জেতার জন্য পুরো চেষ্টা করবে। এবং আপনাদের কি মনে হয়, শুক্রবারে এই 2 মারাত্মক দল মুখোমুখি হচ্ছে মুম্বাই বনাম কলকাতা, এই ম্যাচটিতে কোন দল জয়ী হতে পারে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি জানাতে পারেন।